হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার উপরে নজর রেখেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। কে তোমার উপরে নজর রেখেছে, কেনই বা নজর রেখেছে, তার আসল উদ্দেশ্য কী, আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কেমন আছে, তার মন মস্তিষ্কে কি চলছে। তুমি এই মুহূর্তে ফ্রেন্ড একাধিক সমস্যার মধ্যে ফেঁসে আছো। তোমার ব্যক্তিগত লাইফ ছাড়াও বিভিন্ন দিক থেকে তোমার অনেক রকম সমস্যা রয়েছে যার মধ্যে তুমি ফেঁসে আছো এবং সব রকম শক্তি প্রয়োগ করার সত্ত্বেও তুমি অনেক কিছুর সমাধান পাওনি এবং তুমি আরও বেশি তোমার কষ্ট হচ্ছে যে তোমার জীবনে অনেক কিছু করার মানসিকতা রয়েছে বা উদ্দেশ্য রয়েছে, তুমি সেই জায়গায় পৌঁছতে পারছো না এবং এমন কিছু তোমার লাইফে সমস্যা চলে এসেছে যেগুলোর সমাধানও তুমি করতে পারছো না। তার জন্য একটা জায়গায় পুরো আটকে গেছো এবং ভেতরে, মনের ভেতরে যেন প্রচুর চাপ, কিন্তু বাইরে তুমি নিজেকে পজিটিভ রেখেছ এবং নিজেকে খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, কিন্তু ভেতরে প্রচুর চাপ যার সমাধান তোমার কাছে নেই বা এমন কিছু ঘটে রয়েছে যেটা তুমি কারোর কাছে প্রকাশও করতে পারছো না। এই রকম একটা এনার্জিতে তুমি কিন্তু আজ এই মুহূর্তে রয়েছো এবং সেইগুলো নিয়ে বেশ ভাবনা চিন্তা করছো, কিন্তু তোমার ব্যাক অফ মাইন্ডে তোমার লাইফে অনেক কিছু করার পরিকল্পনা আছে, অথচ সমস্যা একাধিক এসে দাঁড়িয়ে গেছে যেটাকে তুমি সরিয়ে বা সমাধান করে সামনে এগিয়ে যেতে পারছো না। ক্রমশই তুমি তোমার বল যত রয়েছে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে বললেই হয়, বা যত তোমার শিক্ষা রয়েছে, তোমার জ্ঞান বুদ্ধি রয়েছে, সব কিছুই তুমি প্রয়োগ করে যাচ্ছ এবং একে সরানোর চেষ্টা করছো, পারছো না। হতে পারে তুমি হয়তো সিক্রেটলিভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষের কাছে এর সমাধান হয়তো খোঁজার চেষ্টা করছো যাতে কেউ না জানুক, অথচ সমস্যার সমাধান হয়ে যাক। এই রকম একটা এনার্জিতে তুমি আজ রয়েছো এবং তুমি যেন একটা লো ফিল হচ্ছে, যে ফাইট করে করে যেন তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, যত দিন যাচ্ছে যেন নিজেকে লো ফিল হচ্ছে, এই রকম একটা জায়গায় আছো। হয়তো তুমি আজ অনেকটা নিজেকে স্ট্রং তোমার মনে হচ্ছে, মানসিক দিক থেকে হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সমস্যাগুলো এমন আছে যে তোমাকে এই রকমভাবে দিন দিন যেন একটা সংকটের দিকে আরও বেশি করে ঠেলে দিচ্ছে, যার সমাধান তোমার কাছে নেই, আর যেটা নিয়ে তোমার একটা ফ্রাস্ট্রেট ফিল হতে থাকে যে এগুলো কেন এলো আর কেনই বা আমি পারছি না এগুলো সরাতে। একটা কেমন স্যাড অ্যালোন কাজ করছে, তুমি কাউকে বলতে পারছো না ফ্রেন্ড, এগুলো নিজের বুকের মধ্যে তুমি পুরো জাম করে রেখেছো, না তুমি বের করতে পারছো, না তুমি সমাধান করতে পারছো, না তুমি খুঁজে পাচ্ছ যে কেউ আমাকে হেল্প করুক। কেবল তুমি ইউনিভার্সের কাছেই প্রার্থনা করছো আর তুমি খুঁজে পাচ্ছ না যে এই দুনিয়ায় তোমাকে হেল্প করার কোনো মানুষই নেই, তোমার এরকম মনে হচ্ছে। এটাই স্বাভাবিক ফ্রেন্ড, এখানে কেউ হেল্প করতে পারবে না, কেবল তোমার ঈশ্বর আল্লাহ ছাড়া কেউ কোনো দিন হেল্প করতে আসবে না। এই যে মনের কষ্ট, সমস্যার সমাধান, সেই যদি কাউকে পাঠায়, কোনো মানুষকে বা কারোর মাধ্যম দিয়ে যদি সে কাউকে পাঠায় তোমার লাইফে এসে দেবদূত হিসাবে, তাহলে ঠিক আছে, নাহলে কোনো মানুষের সম্ভব নয়, কারণ সে ইউনিভার্স নিজেই তো এমন কিছু করে, সেই পারে সমাধান করতে, আর কেউ পারে না। তুমি সেই একাধিক সমস্যা রয়েছে তোমার ব্যক্তিগত লাইফে ফ্রেন্ড, যেটা নিয়ে তোমার চাপ ফিল হচ্ছে, যেটার ভেতরে তুমি আটকে রয়েছো। এবার আমি দেখব যে ব্যক্তি তোমার উপর নজর রেখেছে তারা কারা, কারা তোমার উপর নজর রেখেছে, কেনই বা নজর রেখেছে, আমার উদ্দেশ্য কি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার উপরে কারা নজর রেখেছে, কারা নজর রেখেছে তোমার উপরে। তুমি চুপচাপ বসেই দেখো যে কারা তোমার উপর নজর রেখেছে। হতে পারে তুমি জানো, হতে পারে তুমি জানোও না, এইখানে তোমার প্রশ্নের অ্যান্সার রয়েছে।
এক হচ্ছে যে ব্যক্তি তোমার কাছে টাকা পয়সা নিয়েছিল বা তুমি নিয়েছিলে, টাকা পয়সা স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তির সঙ্গে যদি কোনো দিন খুব একটা খারাপ ব্যবহার হয়ে গিয়েছিল, সেই ব্যক্তি নেগেটিভ মানসিকতা নিয়ে তোমার উপর নজর রেখেছে। তুমি জানবে যার সঙ্গে টাকা পয়সা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল, কি বিষয় সম্পত্তি নিয়ে, মানে একটা স্বার্থ, যার ফলে তার সঙ্গে একটা খারাপ হয়তো কিছু ঘটনা ঘটে গিয়েছিল, সেই ব্যক্তি কিন্তু ভালোইভাবে তোমার উপরে কিন্তু নজর রেখেছে। 1 নম্বর। 2 নম্বর কে রেখেছে? 2 নম্বর হচ্ছে যাকে তুমি কিং বা কুইন মনে করতে একটার সময়ে, যাকে প্রচুর পরিমাণে প্রোভাইড করে দিয়েছিলে, যাকে মনের বা জীবনের তুমি একটা বিশাল বড় জায়গা তুমি দিয়ে দিয়েছিলে, আজ সে কোনো একটা মানুষের উপর, বিষয়ের উপর সে ফোকাস ঘুরিয়ে নিয়েছে তোমার থেকে। সেই মানুষটা আজ তোমার উপর নজর রেখেছে। ঠিক আছে, তাহলে কি যার সঙ্গে টাকা পয়সা লেনদেন, যাকে তুমি কিং বা কুইন বানিয়েছিলে, সেই দু জায়গায় কিন্তু স্বার্থ রয়েছে ফ্রেন্ড। এটা একটা পজিটিভ মেসেজ তোমার জন্য, যে তুমি বুঝে যাও যে দুটো জায়গা কিন্তু স্বার্থ রয়েছে, হ্যাঁ না। এবং 3 নম্বর, যাকে কোনো দিন তুমি কষ্ট দিয়েছিলে, মনে করে দেখো জীবনে হয়তো কোনো মানুষকে তুমি কষ্ট দিয়েছিলে, যে মানুষটা তোমার উপর নজর রেখেছে। এবং এবার বুঝে যাও যে যার সঙ্গে স্বার্থ নিয়ে কোনো গণ্ডগোল, যাকে তুমি কিং বা কুইন বানিয়েছিলে লাইফে, যার সঙ্গে হয়তো তুমি খারাপ ব্যবহার করেছিলে ফ্রেন্ড, বা তুমি কোনোভাবে সেই মানুষটাকে সমস্যায় ফেলে দিয়েছিলে, সেই ব্যক্তি কিন্তু নজর রেখেছে। আর আমি এও তোমাকে বলে দিই, যার সঙ্গে টাকা পয়সা নিয়ে সমস্যা, যাকে তুমি একাধিক চিন্তাভাবনা কি ঝামেলায় ফাঁসিয়ে দিয়েছিলে, এই দুজন কিন্তু বর্তমানে বেশ খতরনাক একটা পয়েন্টে তারা রয়েছে, যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি করে দিতে পারে। কিন্তু যাকে তুমি কিং বা কুইন বানিয়েছিলে না, সে ফোকাস ঘুরিয়ে নিয়েছে তোমার থেকে, কিন্তু সে তোমার জন্য এই মুহূর্তে ক্ষতিকারক অত একটা নয়। তাও আমি এই পয়েন্টটা ভালো করে রিভিল করব, কিন্তু এইখানে যে মেসেজগুলো আসছে সেটাই আমি তোমাকে বলছি, যে স্বার্থ রিলেটেড বা একাধিক চিন্তা ভাবনার বিষয় নিয়ে কোনো মানুষ ফেঁসে গিয়েছিল তোমার জন্য, এমনও হতে পারে হয়তো তোমার উদ্দেশ্য ছিল না কিন্তু সে ফেঁসে গেছে, এমনও হতে পারে, বা টাকা পয়সা স্বার্থ বিষয় সম্পত্তি রিলেটেড। 3টে দিক থেকে 3টে পয়েন্ট এসেছে। আর যাকে তুমি কিং বা কুইন বানিয়েছিলে, সেখানে স্বার্থর একটা বিষয় রয়েছে, হয়তো তোমার জানা নেই। এবার আমি দেখব যে উদ্দেশ্য কি, হ্যাঁ না, 3 জনের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে নজর রেখেছে। কি উদ্দেশ্যে নজর রাখা হয়েছে? 3 জায়গায় ব্যক্তি এসেছে। হতে পারে ফ্রেন্ড এরা কিন্তু কোনো ব্যক্তি, মানে একাধিক নয়, সিঙ্গেল ব্যক্তি। ঠিক আছে, তুমি চিনতে পারবে, এখানে এনার্জি এসেছে। এবার তুমি কিন্তু বোঝে নাও যে তোমার লাইফে সিঙ্গেল স্বার্থ রিলেটেড কিং বা কুইন, মানে যার সঙ্গে ইমোশনালিভাবে সম্পর্ক ছিল, এবং যাকে হয়তো তুমি তোমার ব্যবহারে কি কোনো কিছুতে সে কষ্ট পেয়ে গেছে, কি সমস্যায় পড়ে গিয়েছিল, সে ব্যক্তি। এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য তোমার বিশাল বড় ক্ষতি করার। আমি এই কার্ডটার সঙ্গে আমি বলেছিলাম, একদম এই কার্ড দুটোতেই আমি বলেছিলাম ফ্রেন্ড একটু আগেই, যে এর দুজন বেশ খতরনাক পয়েন্টে আছে। এর কিন্তু উদ্দেশ্য খুব খারাপ, তোমার বিশাল বড় ক্ষতি করতে পারে, বিশাল বড় ক্ষতি করতে পারে, যে ক্ষতি হয়তো তুমি মানার মতো প্রস্তুতিতে থাকবে না। এই স্বার্থ রিলেটেড যে ব্যক্তির সঙ্গে তোমার ঝামেলা যদি হয়ে থাকে, সে কিন্তু ডেভিলের মতো একটা এনার্জি নিজের মাইন্ডে পুষে রেখেছে। সে তোমাকে অনেক বড় মাপের সমস্যায় ফেলতে পারে। এমন হয়তো ঘটনা যেটা তুমি কল্পনাও হয়তো করতে পারোনি ফ্রেন্ড, সেই রকম কিছু ঘটনা এই মানুষটা কিন্তু ঘটানোর উদ্দেশ্য রেখেছে। এই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং হোক। যার সাথে তোমার যে একটা কিং বা কুইন বানিয়েছিলে, যাকে
যার সঙ্গে একটা রিলেশনশিপ ছিল, সেই মানুষটা এই মুহূর্তে নিজের ইমোশানকে ব্যালেন্স করছে এবং সে নিজে স্যাড অ্যালোন একটা অবস্থায় রয়েছে। ফোকাস সে ঘুরিয়ে নিয়েছিল একটা টাইমে, এখন চাইছে নিউ বিগিনিং হোক, হ্যাঁ না, নিউ বিগিনিং চাইছে এই ব্যক্তি, তার উদ্দেশ্য। আর হচ্ছে এই ব্যক্তি এখন ইমোশান ওভারফ্লো হচ্ছে, এটা নাটক। আমি তোমাকে বলে দিই, এটা হচ্ছে নাটক। এই যে ব্যক্তি তোমাকে হয়তো ইমোশনালিভাবে কোনো একটা এই সময় হয়তো তোমাকে বাবুসোনা কুচুমোনা বিহেভ করছে এই মানুষটা, যাকে তুমি হয়তো তোমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কি একাধিক কোনো সমস্যায় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে তুমি সমস্যায় ফেলে দিয়েছিলে। এই কোনো ব্যক্তি যদি থেকে থাকে, এখন সে তোমার সঙ্গে ইমোশনালিভাবে ব্যবহার করছে, কিন্তু তুমি সাবধান হয়ে যাও, কারণ সে কিন্তু এই 8 অফ শর্টসকে ব্যাক সাইডে লুকিয়ে রেখেছে। সুযোগ পেলে কিন্তু মারবেই, হ্যাঁ না, ঘা কিন্তু মারবেই। এ কিন্তু ইমোশনালিভাবে এখন ভালো ব্যবহার করছে ফ্রেন্ড, হয়তো তুমি জানো না। ভালো করে বুঝে যাও যে কে করছে, তোমার পার্সোনাল লাইফে কে আছে এমন ব্যক্তি, সেখান থেকে পারলে একটু ডিস্টেন্স বাড়িয়ে নাও। সে যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে কেউ হতে পারে, ফ্যামিলি, রিলেটিভ, পড়োশি, তোমার ফ্রেন্ড, কি তোমার কর্মক্ষেত্র, যে জায়গায় হতে পারে। যদি এমন ব্যক্তি থাকে বা এই ব্যক্তি, আমি তো ফার্স্টেই বলে দিয়েছিলাম এইখান থেকে এই দুজন কিন্তু বেশ সাংঘাতিক পরিস্থিতি আছে, দুজনে সত্যি সাংঘাতিক পরিস্থিতিতেই রয়েছে। এ পুরো কিন্তু এখন ইমোশনালিভাবে তোমার মনকে জয় করার জন্য মনে একটা স্থান নেওয়ার চেষ্টা করছে। যে কোনো সময় তোমার বড় মাপের ক্ষতি করে দিতে পারে। সে কিন্তু তরবারি লুকিয়ে রেখেছে ব্যাক সাইডে। আর এ ব্যক্তি কিন্তু নিউ বিগিনিং চায়, যে হচ্ছে তোমার কিং বা কুইন। সে এখন ডিস্টেন্সে আছে, সে কিন্তু স্যাড অ্যালোন একটা আছে, মানে মন থেকে খুব একটা খুশিতে নেই। এরাও কেউ খুশিতে নেই, কিন্তু তাদের হিডেন উদ্দেশ্য এটাই ফ্রেন্ড। তা বলে তুমি এই কিং বা কুইনের কাছে যাবে না এখন, তাকে আসতে দাও। সে হয়তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এমন হতে পারে ফ্রেন্ড। কিন্তু এই ডেভিল ব্যক্তি এবং এই ব্যক্তি, এই দুজন কিন্তু খুব খতরনাক উদ্দেশ্য নিয়ে রেখেছে। সাবধান, হ্যাঁ না ফ্রেন্ড, সাবধান। আমি দেখব ফ্রেন্ড কেন, উদ্দেশ্য তো একটা রয়েছে হিডেন, যে এই করতে চায়, একজন চায় তোমার বিশাল বড় ক্ষতি করতে, হ্যাঁ না, তার উদ্দেশ্য যে এই একটা প্ল্যান করছে ডেভিলের মতো, একটা শয়তানি কিছু বুদ্ধি রেখেছে এই ব্যক্তি, যেটা করতে চাইছে। নিউ বিগিনিং উদ্দেশ্য। এই ব্যক্তি হচ্ছে ইমোশনালিভাবে তোমার মাইন্ডে ঢুকে গিয়ে একটা বড় মাপের কোনো হয় না, এই তরবারির ঘা একটা দেওয়া তার উদ্দেশ্য। আবার দেখব বর্তমানে কেন, সেটা হিডেন উদ্দেশ্য ফ্রেন্ড, হিডেন উদ্দেশ্য। এখন বর্তমান কেন রয়েছে, কেন উদ্দেশ্য, মানে কেন নজর রেখেছে, তোমাকে দিয়ে কিছু করাতে চায়, তোমাকে দিয়ে কিছু করাতে চায়, সে কিছু খাটাতে চায়, এবং সে হয়তো সে কিছু একটা তোমাকে প্রোভাইড করে সেখানে বিজি করে দিয়ে তোমার ক্ষতিটা করবে। আর এই ব্যক্তি ইমোশান এখন ওভারফ্লো হচ্ছে, তোমার প্রতি ইমোশান তার ওভারফ্লো হচ্ছে। এই ব্যক্তি কিছু একটা কর্মক্ষেত্র রিলেটেড হতে পারে ফ্রেন্ড, টাকা পয়সা। এই ব্যক্তি না, ফার্স্ট যে ব্যক্তি আসছে স্বার্থ, এখান থেকে একটু বেশি সতর্ক থাকো ফ্রেন্ড। এখানে কোনো পজিটিভ কার্ড একটা আসেনি এখন পর্যন্ত, এটা কিন্তু তুমি একটু সাবধানে থাকো এই ব্যক্তির থেকে। আর এই ব্যক্তির থেকে এই ব্যক্তি অনেকটা ভরসা করা যাবে, কারণ তখন থেকে দেখছি পজিটিভ কার্ডগুলো প্রায় আসছে। এই তোমার মানে কিং বা কুইন, যাকে তুমি মনের থেকে ভালোবাসো, সেই ব্যক্তি এখন পর্যন্ত এসেছে। এবার বাকিটা আরও রিভিল করলে বোঝা যাবে, হ্যাঁ না। তার কিন্তু এখন ইমোশন ওভারফ্লো হচ্ছে, তার জন্য সে নিউ বিগিনিং চায়। এই ব্যক্তি তোমাকে একটা বড় মাপের ডেভিল এনার্জি যেখানে দেখাচ্ছে, বড় মাপের কোনো ক্ষতি করার জন্য তোমাকে একটা কিছু প্রোভাইড করছে, বা তোমাকে বিজি করার চেষ্টা করছে তার মাধ্যমে, কি তার কোনো কাজের দ্বারা, যাতে তুমি তার উপর নির্ভরশীল হয়ে যাও এবং সে ডেভিলের মতো তোমাকে টর্চার করতে পারে। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে আমি বলবো, তোমার হচ্ছে কোনো পাশের মানুষ,
রিলেটিভ, ইমোশান রিলেটেড কোনো ব্যক্তি হতে পারে, যে তোমার ব্যবহারে, তোমার কর্মকাণ্ডে সে অসন্তুষ্ট, অথচ বাইরে রেখেছে তোমার কাছে খুবই ভালো, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তোমাকে ব্রেক করা, মানে তোমাকে দিয়ে তার উদ্দেশ্য কিছু সাধন করা। এ হচ্ছে তোমার ফ্যামিলির কেউ, রিলেটিভ কেউ হতে পারে। সে তোমাকে কিন্তু পছন্দ করে না একদম, কিন্তু সে এই যে শর্টসকে ব্যাক সাইডে লুকিয়ে রেখেছে তোমাকে ঘা দেওয়ার জন্য। হতে পারে তোমাকে নিয়ে হয়তো তার কোনো স্বপ্ন ছিল, তুমি সেই স্বপ্ন তার পূরণ করে দাওনি, এইরকম কিছু। বা তোমাকে হয়তো কিছু বলেছিল, কি কিছু ব্যবহার তার মন পর্যন্ত পৌঁছায়নি, কি তোমার ব্যবহারে সেই মানুষটা অসন্তুষ্ট, কিন্তু তোমাকে তার ভালো রূপটা তোমাকে দেখানোর চেষ্টা করছে যে সে কতটা ভালো, যেটা তোমার সামনে হয়তো ভালো রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে চেনো না। সে তোমার বৈবাহিক সম্পর্ক বা তোমার পরিবারের কোনো সম্পর্ক কারোর প্রতি সে কিন্তু চাইছে একটা নষ্ট করার জন্য। বিশেষ করে তোমরা যদি বিবাহিত হও, সেই সম্পর্ককে নষ্ট করাই তার উদ্দেশ্য রয়েছে। ব্যাক সাইডে লুকিয়ে রেখেছে, সে এখন ইমোশান দেখাচ্ছে, বাবু সোনা করে যাচ্ছে এই মানুষটা। এ তোমার একদম কাছের কোনো মানুষ, যার ক্ষেত্রে শুধু কেবলমাত্র তোমার ব্যবহার কি কোনো হিডেন উদ্দেশ্য তোমার প্রতি রয়েছে, তার আদার্স কিছু নেই। কাছের কেউ হতে পারে, পরিবারের কেউ হতে পারে, রিলেটিভ কেউ হতে পারে, যে তোমার বিবাহিত জীবনকে, তোমার পারিবারিক সম্পর্ককে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মনের ভেতরে একাধিক তার অনেক কিছু চিন্তাভাবনা লুকিয়ে রেখেছে, যেগুলো সে সময়ের সঙ্গে সঙ্গে তোমার উপরে প্রয়োগ করবে, হ্যাঁ না। সে তার উদ্দেশ্য সম্পর্ক নষ্ট করা, বা তোমার পরিবারে কেউ হয়তো ভালো আছে, কি টাকা পয়সা অনেক গেন করেছো, কি তুমি উন্নতি হয়ে যাচ্ছে, যেটা তার পছন্দ নয়, এই রকম একটা রিলেটেড কেউ ব্যক্তি। আর এই হচ্ছে কিং বা কুইন, আর এই ব্যক্তি কোনো স্বার্থ রিলেটেড। ঠিক আছে, আমি দেখব এদের ফিউচার কি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তাদের ভবিষ্যৎ কি, আমার ফ্রেন্ডকে নিয়ে তাদের ভবিষ্যৎ বা ফিউচারে কি হতে পারে, আমার ফ্রেন্ডের সঙ্গে ফিউচারে কি হতে পারে, ফিউচারে কে কি করতে পারে। এ ব্যক্তি তোমাকে ব্লকেজ বানিয়ে ছাড়বে, হেডেক বানিয়ে ছাড়বে। এই ব্যক্তি কিছু একটা প্ল্যান করবে যেখানে তোমাকে ফাঁসিয়ে দিয়ে বিশাল বড় হেডেক দেবে ফ্রেন্ড। এক নয়, একাধিক, একের পর এক প্ল্যান। ওই যে তোমার সঙ্গে যে পরিশ্রম করাতে চায়, সেটা একটা তোমাকে হয় না, একটা সেই দানা পানি দিয়ে পাখিকে যেমনভাবে শিকার করা হয় না, তোমাকে হয়তো সেই রকম, হয়তো তোমার দুর্বলতা, যে কর্মক্ষেত্র একটা দরকার, টাকা পয়সার হয়তো দরকার, সেই মানুষটা সেই জিনিসটাকে একটা আধার হিসাবে ব্যবহার করবে, দিয়ে একাধিক ব্লকেজ তোমার বানিয়ে দিয়ে তোমাকে আজীবনের মতো একটা হেডেক দিয়ে দেবে। এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করলে লাইফ তোমার রাইজ করবে। যে তোমার কিং বা কুইন একটা টাইমে ছিল, আজ সে নজর রেখেছে না, সে যখন ব্যাক করবে একটা হেলদি বাউন্ডারি সেট হবে এবং লাইফটা রাইজ হবে। কিন্তু একটা স্যাড অ্যালন তোমার কাজ করতে থাকবে ফিউচারে। এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রোভাইড করবে, সেই ইমোশানটা দিয়ে যাবে, কিন্তু তার তোমার প্রতি কোনো রকম সৎ মানসিকতা থাকবে না। এ ফ্যামিলির কেউ হতে পারে ফ্রেন্ড, যে হয়তো তোমাকে নিয়ে তার অনেক ভাবনা চিন্তা আছে, বা সে চায় যে তুমি তার মতো করে চলো, কিন্তু তোমার ব্যবহারে, তোমার চিন্তাভাবনা সে অসন্তুষ্ট এবং একাধিক তার অসৎ মানসিকতা লুকিয়ে রেখেছে। তোমার বিবাহিত জীবনে হয়তো সে নজরদারি করছে, কি দখলদারি করছে, কি তোমার পারিবারিক সম্পর্কের মাঝেও দখলদারি করছে, যাতে তোমরা ভালো না থাকো সেই রকম। কিন্তু সে প্রচুর ওভার ইমোশান দেখাতে থাকে, যেন সে তার মতো সৎ মানুষ এই দুনিয়ায় কেউ নেই, এই রকম একটা দেখাতে। এ তোমার রিলেটিভ থেকে সব থেকে বেশি ফ্যামিলিকে বোঝাচ্ছে। রিলেটিভ হয়তো অনেকটা ডিস্টেন্স, কিন্তু এ তোমার উপরে সারাক্ষণ নজর রাখে। তার মানে কোনো ফ্যামিলির ব্যক্তি যাকে তুমি চেনো না, যে ব্যক্তির জীবনে হয়তো
সে কোনো কিছুই ঠিক করে পায়নি, অসন্তুষ্ট, কি তাকে হয়তো অনেক ব্যক্তি আছে অপছন্দ করে, সেই জন্য সে চায় তার সেই সকল যে নেগেটিভ এনার্জিগুলোকে একটা কোনো মানুষের উপর প্রয়োগ করে সেগুলোকে রিলিজ করে দেওয়ার। তাই তোমার সঙ্গে নাটক করছে, ইমোশানের কোনো নাটক করে যাচ্ছে। এটা কিন্তু সবথেকে বেশি এই কার্ডটাই ইন্ডিকেট করছে ফ্যামিলির কোনো মেম্বার আছে তোমার, যাকে হয়তো তুমি সৎ ভাবো, ভালো ভাবো, কিন্তু সে ব্যক্তির হিডেন উদ্দেশ্য তোমাকে নিয়ে খারাপ রয়েছে। সে ফিউচারে থাকবে তোমার সঙ্গে, মানে ফ্যামিলির কেউ ফিউচারে থাকবে, কিন্তু তার উদ্দেশ্য অসৎ থাকবে। আমি দেখব এদেরকে সবাইকে তুমি চেনো আর জানো কি না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার উপরে যারা নজর রেখেছে তাদেরকে আমার ফ্রেন্ড কি চেনে? তুমি এই মানুষটাকে প্রচুর ভরসা করো হয়তো, বা ইমোশনালিভাবে একাধিক লেনদেনও একটা সময় হয়েছিল, বা তুমি এখন চাও এই মানুষটা আমার সঙ্গে থাকুক। তুমি কিন্তু বেশ সৎ মানসিকতা বর্তমান রেখেছ ফ্রেন্ড। দেখো, এইটা কিন্তু বোঝার চেষ্টা করো ফ্রেন্ড। এইখানে এই ব্যক্তির যা উদ্দেশ্য, যা কিছু সবই নেগেটিভ এসেছে, কিন্তু তুমি তোমার দিক থেকে তাকে কিন্তু একটা পজিটিভভাবে দেখছো। একটু ভাবনা চিন্তা করো যে এই ব্যক্তির ক্ষেত্রে বেশ কিন্তু মানে একটাও এই ব্যক্তির মানে নিয়ে যত কার্ড একটাও পজিটিভ আসেনি, কিন্তু তুমি তাকে বেশ পজিটিভভাবে দেখছো। একটু ভাবনা চিন্তা কে ওয়াননেস মানসিকতায় রেখে, মানে যাকে বলে নিরপেক্ষভাবে ওই মানুষটার কোনো ব্যবহার কি তার কিছু ঘটনা কে তুমি জানার চেষ্টা করো। তোমার নজরে সবাইকে দেখো না, তুমি সৎভাবে দেখো, হয়তো তার জন্যই বারবার ঠক্কর খেতে থাকো। তোমার নজরে না দেখে নিরপেক্ষভাবে দেখো এবং ভাবো যে মানুষটা তোমার সঙ্গে কী করেছে। কারণ তুমি, আমার যেটা মনে হচ্ছে ফ্রেন্ড, তুমি তাকে যেভাবে দেখছো, যে নজরে তাকে বিশ্বাস ভরসা করে রেখেছো, সেটা তোমার উচিত নয়, কারণ তার উদ্দেশ্য ভালো নয়। এই ব্যক্তিকে অবশ্যই তুমি জানো, এই ব্যক্তির জন্য আজ তুমি আইসোলেট ফিল করছো। এই যে স্টক হয়ে আছো না, এই ব্যক্তির কারণে এই যে স্টক হয়ে আছো, সব থেকে বেশি কারণ হচ্ছে এই ব্যক্তি। হচ্ছে কিং বা কুইন, যেই হোক তোমার ফ্রেন্ড, তোমার যে বিশেষ করে আমি এক কথাই বলবো, যাকে তুমি খুবই একটা টাইমে হয়তো ভালোবেসেছিলে, যার জন্য তোমার মন আজকে আইসোলেট হয়ে আছে, তাকে তুমি চেনো, এই মানুষটাকে খুব ভালো করে চেনো এবং জানো। একে নিয়ে তুমি এখন কিছু ভাবতেই পারছো না, কিছুই ভাবতে পারছো না যে তুমি করবে তো করবেটা কি। আইসোলেট হয়ে আছো তুমি এই ব্যক্তিকে নিয়ে। এই ব্যক্তিকে তুমি ঠিক করে জানো না। এই ব্যক্তি আর এই ব্যক্তিকে তোমাকে পুরো একদম ধাঁধা দেখাচ্ছে ফ্রেন্ড। দুটোর ক্ষেত্রেই দেখো, তুমি এই ব্যক্তি না, যে কিছু ব্যবহারগুলো তোমার সঙ্গে করতো এই ব্যক্তি, তুমি হয়তো ঠিক করে জানো না, তুমি তাকে পজিটিভ ভাবো, কিন্তু মানুষটা নেগেটিভ উদ্দেশ্য রেখেছে। তোমার ফ্যামিলি, এখানে ফ্যামিলি এনার্জি এসেছে ফ্রেন্ড, বাইরের কেউ নয়। তুমি ভালো করে দেখো, এই ব্যক্তি কিন্তু অবশ্যই তোমার প্রতি অসৎ মানসিকতা রেখেছে বা ইমোশনালিভাবে জুড়ে আছে। কিন্তু নজর রেখেছে তোমার দিন রাত সব কিছুর উপর নজর রেখেছে। এমনও হতে পারে তোমার উপরে অনেক কিছু ডিসিশান চাপিয়েছিল যেগুলো তোমার পছন্দ হয়নি, বা সেগুলো নিয়ে তোমার গিল্টি ফিল হয়, কি দুঃখ হয় তোমার, যে এই মানুষটার কথাগুলো কেন আমি নিলাম। তুমি অথচ তাকে খুব পজিটিভ ভাবো, খুব ভালো করে জানো এই মানুষটার কিছু হয়তো সিদ্ধান্ত তোমার আজও পর্যন্ত মনে হয় ভুল সিদ্ধান্ত ছিল, এবং তুমি দুঃখও পাও, সেটাও তুমি ভালো করে জানো। কিন্তু আরও অনেক কিছু লুকিয়ে রেখেছে তোমার হচ্ছে ক্ষতি করার জন্য। বিশেষ করে ফ্যামিলির কোনো, হয়তো তুমি পরিবারে কাউকে তুমি প্রায়োরিটি দাও অনেক বেশি, বা হচ্ছে তুমি যদি হাজব্যান্ড ওয়াইফ তোমাদের হয়, সে তার সম্পর্কের মাঝে, বা হয়তো তোমার কিং বা কুইনকে নিয়ে যে তুমি ভালো থাকা, সেটা হয়তো এই মানুষটার পছন্দ নয়। এমনও হতে পারে এই মানুষটার ভূমিকা রয়েছে তোমার এই যে কিং বা কুইনকে লাইফ থেকে দূরে সরে যাওয়ার, কি সম্পর্ক খারাপ করার পেছনে এই মানুষের ভূমিকাও থাকতে পারে, কারণ এই ফ্যামিলির।
তার জন্যেই তুমি আইসোলেট হয়ে গেছো, তার জন্যই দিশা খুঁজে পাচ্ছ না যে কি করবে। এই ব্যক্তিকে তুমি কিন্তু অন্য চোখে দেখো ফ্রেন্ড। যে ব্যক্তিরা নেগেটিভ তুমি তাকে পজিটিভ দেখছো, সেম তুমি কিন্তু এদিক থেকে বোঝার চেষ্টা করো ফ্রেন্ড। আমি আবারও বলি, হয়তো তোমার মানুষজন সম্পর্কে চিনতে বারবার ভুল হয়, তুমি বারবার ভুল করছো। এই যে দুটো মানুষকে চিনতে তুমি ভুল করছো, এই মানুষটাকে এই পর্যন্ত অতটা অসৎ মনে হচ্ছে না যতটা এই দুজন মানুষকে মনে হচ্ছে। এই দুজন মানুষের ক্ষেত্রে বেশ নেগেটিভ কার্ড বারবার আসছে এবং অসৎ উদ্দেশ্য রয়েছে, কিন্তু এই ব্যক্তির প্রতি সেরকম এখনও পর্যন্ত আসেনি। এবং তুমি সেইগুলো একটু দেখার চেষ্টা করো ফ্রেন্ড, যে তুমি মানুষ চিনতে বড্ড ভুল করে দাও। এগুলো ওয়াননেস মানসিকতায় মানুষ চিনবে কি করে? ওয়াননেস মানসিকতায় যখন থাকবে, নিরপেক্ষভাবে যখন থাকবে, তখনই সমস্যার সমাধান হোক, মানুষ চেনা হোক, কি তোমার লাইফের ডিসিশানের ক্ষেত্রে হোক, তুমি তখনই সম্ভব, তখনই তুমি সফল হবে। যদি তুমি পক্ষ নিয়ে থাকো, তাহলে কোনো দিন তোমার সিদ্ধান্ত মানুষ চেনার ক্ষেত্রে বারবার তুমি ঠকবে, বারবার তুমি ভুল করবে। ওয়াননেস মানসিকতায় থাকো, নিরপেক্ষভাবে থাকো। যে ধরে নাও এই ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেছে, কি এই ব্যক্তির সঙ্গে করেছে, তুমি মিডিলে আছো, তোমাকে দেখতে হবে এই মানুষটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, এই মানুষটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তার উপর তুমি ডিসিশান নেবে। ওয়াননেস মানসিকতা এমন হলো দুজনের মধ্যে গণ্ডগোল লেগে গেছে, তুমি মাঝখানে আছো সমাধান করার জন্য। তুমি যদি পক্ষ নিয়ে নাও, তাহলে এটা কিন্তু ঝামেলা তৈরি হয়ে যাবে আরও বড় মাপের। তোমাকে নিরপেক্ষ থাকতে হবে, দুজনের সমস্যা অবজেকশানগুলোকে শুনে তার একটা ক্লিয়ার কাট মিডিল ডিসিশান নিতে হবে, তবে সমস্যার সমাধান হবে। লাইফের ক্ষেত্রেও প্রচুরভাবে, মানুষ চেনার ক্ষেত্রেও তোমাকে পক্ষ নেওয়া যাবে না। সে পরিবার হোক, ফ্রেন্ড হোক, সে কর্মক্ষেত্রে হোক, যেখানে হোক, নিরপেক্ষ থাকলে তবেই তুমি অনেক কিছু দেখতে পাবে। পক্ষে থাকলে যে সাইডটা তুমি দেখবে সে সেই রকমভাবে আলোর দিকে যে সাইডটা থাকবে সেই সাইডটাই তুমি দেখতে পাচ্ছ, বাকি অন্ধকার সাইডকে তোমার কিন্তু অজানা থাকবে। যদি ঠিক সেই রকমভাবে ধরে নাও যে এই পাশে একটা লাইট জ্বলছে, সে এই পাশে লাইট পড়েছে, তার মানে এই পাশটা তুমি দেখতে পাচ্ছ। সেই পক্ষপাতিত্ব জিনিসটা এই রকম, যেই সাইডে তুমি নজর রাখবে সেই সাইডটাই তুমি দেখতে পাবে। বাকি এই সাইডে যে তোমার লাইট নেই, তোমার নজর নেই, এটা অন্ধকার, তার মানে এই নয় এখানে কিছু নেই। এই লাইটটাকে যদি এইখানে রাখা হয় নিরপেক্ষভাবে, নিরপেক্ষ জায়গায়, তাহলে কিন্তু তুমি এই সাইড দেখতে পাবে, একটা তুমি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু পক্ষপাতী জিনিসটা এই রকম, পক্ষপাতী হওয়া মানে সে যেই সাইডে নজর থাকবে সেটাই দেখতে পাচ্ছ, অন্য সাইড অজানা। এমন হতে পারে সেই অন্য সাইডে অনেক কিছু বিষয় তোমার জানা উচিত ছিল, তুমি পক্ষ নেওয়ার জন্য সেটা দেখতে পাওনি, যার ফলে সিদ্ধান্ত কিন্তু 100% কিন্তু ভুল হয়ে যাবে। তার জন্যেই সবসময় ওয়াননেস মানসিকতায়, সবসময় নিরপেক্ষ মানসিকতায় থাকবে সব জায়গাতে, তবে গিয়ে তুমি কিন্তু ভালো মন্দ দুটো দেখে একটা কিন্তু পজিটিভ হোক বা একটা সমাধান হোক, একটা সিদ্ধান্ত হোক, যে কোনো দিক থেকে একটা কিছু তুমি নিতে পারবে, সেই অনুযায়ী লাইফে হেঁটে যেতে পারবে। না হলে একই রকম, এই যে লাইট দিয়ে তোমাকে আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। লাইফের সব জায়গাতে ফ্রেন্ড, সব ক্ষেত্রে কোনো দিনও পক্ষ নেবে না। পক্ষ কার নেবে? ন্যায়ের পক্ষ নেবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে। ন্যায় আর অন্যায় এই জিনিসটা দেখবে, না হলে সব ক্ষেত্রেই নিরপেক্ষভাবে থাকবে। ঠিক আছে ফ্রেন্ড? এবং এই রকম অবস্থা বা এই রকম কিন্তু তুমি চেনো বা জানো বা তাদেরকে এই চোখে তুমি দেখে যাচ্ছ, কিন্তু এই চিন্তা ভাবনা তোমার বদল ঘটানো খুবই জরুরি, না হলে বড় বড় বিপদে তুমি পড়ে যাবে। এই মানুষটার জন্য বিপদে তুমি 1-2বার হয়তো পড়েছ, কিন্তু মানুষটাকে তুমি ফ্যামিলির ভাবো বলে হয়তো তার প্রতি তোমার এতটাও হয়তো সেই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা মাইন্ডে আসেনি, কিন্তু এও তোমাকে ভাবতেই হবে যে এই মানুষটা হয়তো চায় না তোমার ক্ষতি, এমনও আমি ধরেই নিলাম, কিন্তু তার একাধিক যে হিডেন উদ্দেশ্য তোমাকে নিয়ে তো পেছনে সে লুকিয়ে রেখেছে, একদিন সে এক এক করে প্রয়োগ করবে, এ তুমি শিওর থাকো। এবং এই মানুষটা হয়তো আজকে এমন হতে পারে তার হয়তো অসৎ উদ্দেশ্য নেই, সে ভেবেছে তার উদ্দেশ্যগুলো সফল করা, কিন্তু এগুলো তার কাছে উদ্দেশ্য থাকলে সেটাই যে সৎ হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ না? তোমার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে গেলে তুমি কি করবে?
তাই তোমাকে বোঝা জরুরি এবং মানুষগুলোকে চেনা খুবই জরুরি। তারপর বিশ্বাস ভরসা করো, ওয়াননেস মানসিকতায় থাকো। এই জিনিসগুলোকে আরেকবার রিভাইজ করো ফ্রেন্ড, এই আরেকবার দরকার হলে স্টাডি করো। এই মানুষটাকে নিয়ে, এই মানুষটাকে নিয়ে হয়তো তোমার অজানা অনেক আছে, তোমার সঙ্গে হয়তো যেগুলো ঘটে গেছে সেইগুলোর উপর পুনরায় তুমি আবার রিভাইজ করো, দেখবে অনেক কিছু তোমার কাছে কিন্তু অ্যান্সার চলে আসবে যে কি করা উচিত হবে, তাই না ফ্রেন্ড? আমি দেখব আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে ভিক্টরির জন্য তুমি নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। এই যে ব্যক্তি দুটোকে, এই ব্যক্তি আর এই ব্যক্তি 1 এবং 3, এই ব্যক্তি দুটোকে ভালো করে জানার জন্য লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। শুধু ব্যক্তি কেন, এই ক্ষেত্রেও তোমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে বলা হচ্ছে। মানে এই সময় সব জায়গাতে লাইফের ভিক্টরির জন্য লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। এখন ইমোশনের কোনো কাজ নেই, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে। লজিক্যাল মাইন্ড এখন ব্যবহার করো, এখন ইমোশান একদম নয়, কারণ এখানে ইমোশানের কোনো দরকার নেই এই মুহূর্তে। সেই জন্যেই তো তুমি একাধিক সমস্যায় ফেঁসে আছো ফ্রেন্ড। কেবল তোমার লাভ রিলেশনশিপ নয়, এইখানে হ্যাঁ না, একাধিক কিন্তু সমস্যায় তুমি ফেঁসে আছো, তাই তোমার এত চাপ ফিল হচ্ছে। ফার্স্ট কার্ডেই বলে দিয়েছে একাধিক সমস্যায়, যার সমাধান তোমার কাছে নেই আর না তুমি কারোর কাছে শেয়ার করতে পারছো, এইরকম একটা অবস্থাতে আছো। আমি দেখব কোন কোন, একসঙ্গে দুটোই যখন এলো থাক, কোন কোন রাশি 12টাই চলে এসেছে। এ হচ্ছে এয়ার, তোমাকে বলা হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করো। এই যে স্টকনেস, নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে পজিটিভ রাখো, তুমি ফ্রি হয়ে যাবে। তোমাকে সেই ফ্রি করা হচ্ছে, ইউনিভার্স তোমার সহায় রয়েছে। এগুলো ধরে নাও টাস্ক তোমার লাইফে, এক করে তোমাকে সেই টাস্কগুলোকে এক করে তোমাকে কিন্তু সমাধান করে এগিয়ে যেতে হবে। একদম এই ডিপ ডাউনে যাওনি, এই ডিপ ডাউনে নিজেকে হয়তো ফেলে দিচ্ছ, কি ভাবছো নিজেকে, যে তোমার হয়তো মনে হচ্ছে যে আমার কোনো ক্ষমতা নেই, এই জায়গা থেকে কীভাবে বেরাবো, সমাধান নেই, কি করব, হাজার রকম যে চিন্তাভাবনা, এই থিঙ্কিংগুলোকে সাইড করো, নিজেকে হিল করো। দেখবে সমাধান তোমার ভেতরেই অনেক কিছু রয়েছে, যেগুলো ইউনিভার্স তোমাকে মেসেজ দিয়ে দেবে। এখানে 12টা রাশি চলে এসেছে এবং সবথেকে বেশি এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফ্রেন্ড, তুমি নিজের উপর সবথেকে বেশি গুরুত্ব দাও, কারণ এখন হতে পারে তোমার ক্ষেত্রে সবথেকে বেশি চাপ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড? আর এখানে 12টা অবশ্যই, এবং তোমরা এদিকে দেখো যে বেশ কিন্তু চাপ আছে, বেশ চাপ। ফার্স্ট কার্ডেই দেখো বেশ চাপ, এবং তোমাকে রিলিজ করা হচ্ছে ধীরে ধীরে। হতে পারে তুমি সেটা ফিল করতে পারবে হয়তো, বা ফিল করতে পারছো যে অনেক নেগেটিভ এনার্জি ধীরে ধীরে রিলিজ হয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু তুমিও নিজেকে চেষ্টা করো আরও নিজেকে পজিটিভ রাখার এবং নিজেকে হাই ভাইব্রেশনে তোলার, ঠিক আছে ফ্রেন্ড? কারণ এই সকল মানুষগুলোকে জানা খুবই জরুরি। অনেক মানুষ আছে আমাদের আশপাশে, পরিবারের সবাই তো মানুষ, তাই না? হয়তো পরিবারের বলে তুমি তাকে সেই নজরে দেখবে এমন নয়। সবার প্রতি আনকন্ডিশনাল প্রেম ভালোবাসা থাক, কিন্তু নিজেকে এই হেলদি বাউন্ডারির ভেতরে রাখা খুবই জরুরি, হ্যাঁ না? নিজেকে সেভ রাখা তোমার নিজের দায়িত্ব, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।